আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম লার্নিং পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, আবার চলে আসলাম আর একটা বাংলা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ। তো আমি ক্লাসটির নাম দিয়েছি চলো গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ শিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা কঠিন কঠিন যুক্ত বর্ণ রয়েছে। আজকের এই যুক্ত বর্ণগুলোকে ভেঙে ভেঙে দেখাবো যে মূলত এই যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ যুক্ত রয়েছে, কি কি অক্ষর মিলে এগুলো হয়। তো কথা না পেরিয়ে চলে যাচ্ছি মূল পড়ার দিকে। আমরা প্রথমেই শিখব এই যুক্ত বর্ণটা, ঠিক আছে? পাশাপাশি যদি আমরা পারি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যেহেতু ক্লাসটা একটু বড় করা যাবে না। তো প্রথমটা আমরা চলে যাচ্ছি। এখানে কি রয়েছে? এখানে তোমরা মনে রাখবে, এইখানে যে যুক্ত বর্ণটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে তোমরা মনে রাখবে বর্গীয় জ, এর সাথে সংযুক্ত রয়েছে কি? সংযুক্ত রয়েছে ইও। তো তোমরা দেখতে পাচ্ছ মিলে গেছে না? আমি আবারও কাট করে দিচ্ছি। তাহলে প্রথমে বর্গীয় যা, তারপরে সংযুক্ত ইও। আর সংযুক্ত করতে হলে তোমাদেরকে এই নিচের হসন্ত চিহ্নটা দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এখন প্লাস দিয়ে দেখাই দিই। তাহলে বর্গীয় জ, এখানে একটা চিহ্ন দিয়ে নেই আমি, হসন্ত চিহ্ন। বর্গীয় জ সংযুক্ত ইও, এটা মিলেই হচ্ছে এই শব্দটা, ঠিক আছে? আমি যদি একটা উদাহরণ দেই তাহলে তোমাদের জন্য ভালো হয়। বিজ্ঞান, বয়রসিকারে বি, এই যে বর্গীয় জ সংযুক্ত করলাম ইও, তারপরে আকার দন্তন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই পরের যুক্ত বর্ণটা শিখব। এখানে মূলত কি কি রয়েছে সেটা আমাদের জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই যুক্ত বর্ণটা শিখি, দেখি কোন অক্ষর মিলে, কোনটা মিলে এই যুক্ত বর্ণটা হয়ে যায়। এখানে তোমরা স্ক্রিনে দেখে ফলো করো। প্রথমে তোমরা ক দিবে, তারপর এটাকে যুক্ত করবে। তারপরে কি যুক্ত করবে? এখানে যুক্ত করবে হচ্ছে এই যে প্যাটকাটা মূর্ধন্য স। দেখছো মিলে গেল। কিন্তু আমি আবার দেখাচ্ছি। তা ক সংযুক্ত প্যাটকাটা মূর্ধন্য স, এটাই হলো এই যুক্ত বর্ণ। তাহলে আমি এখন এটাকে প্লাস করে দেই, তাই তোমরা বুঝতে পারবে। এটা মিলেই হচ্ছে এই যুক্ত বর্ণটা হয়, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ক্ষমা, আমরা প্রথমে ক লিখব, তারপরে যে সংযুক্ত প্যাটকাটা মূর্ধন্য স আর ম আকারে মা। আচ্ছা, এরপরে দেখো এখানে কি যুক্ত বর্ণ রয়েছে। এইখানে এটা একটা কঠিন যুক্ত বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে, প্রথমেই তোমরা ইও ধরে নেবে, ইও, তারপরে সংযুক্ত, তারপরে কি, তারপরে হলো চ। দেখছো মিলে যাচ্ছে। কিন্তু আমি আবার দেখাচ্ছি, এটা ইও সংযুক্ত, তারপর কি চ আছে, তার মানে এটা। ওকে, তাহলে আমি দিলাম, এখন প্লাস করে দেই। তাহলে কি দিলাম এখানে? চ। আমরা উদাহরণ দিই। উদাহরণ যেমন পঞ্চম, প ইও সংযুক্ত চ ম, পঞ্চম। এবার আমরা এখানে পরেরটা দেখি। এখানে কি রয়েছে? প্রথমে আমরা হচ্ছে ত দিব, ত দেওয়ার পরে একটা র ফলা দেব, র। এই যে আবার দেখো, ত হসন্ত দিছি, তারপরে র দিছি, এটা হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ত যোগ র রয়েছে এখানে, শূন্য র যেটাকে বলো তোমরা, ঠিক আছে? আমাদের পাবনাতে এটাকে শুধু র বলে, আর অনেক অঞ্চলে, বিশেষত ঢাকার দিকে বয়শূন্য র বলে। যাই হোক, ব্যাপার নয়। এখানে একটা উদাহরণ দিই। যেমন সঞ্চয়, স এও সংযুক্ত চ আর হলো অন্তস্থ ওয়া, সঞ্চয়। এইখানে কি যুক্ত বর্ণ রয়েছে চলো আমরা দেখি। এই যুক্ত বর্ণটা মনে হয় একটু বড়, যুক্ত বর্ণটা একটু বড় হবে। তো আমি এখন তোমাদেরকে এটা দেখাবো। এখানে রয়েছে হলো, প্রথমে ক দিবে, ওটা তো আমি দেখাইছি মনে হয় না? আচ্ছা, এটা ডাবল হয়ে গেছে, এটা আমি ঠিক কাট করে দিচ্ছি। আচ্ছা, এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে ত সংযুক্ত ত, দেখছো না মিলে যাচ্ছে কিন্তু, ত সংযুক্ত ত, তার মানে ত আর ত মিলে হচ্ছে এই তয় ত হয়। এখন আমরা একটা উদাহরণ দেই, তাহলে ভালো লাগবে। যেমন আমরা যদি এখানে উদাহরণ দেই তাহলে কি হতে পারে? যেমন 70, বা আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, তয় ত দিয়ে, তো যাই হোক উত্তর দিয়ে দেই, হস্যু তয় ত বা শূন্যরা, উত্তর। আমি বানানটা দেখাই দেই সরাসরি। এই যে
আবার ত আর র উত্তর। এখন দেখো এখানে কি রয়েছে, পদ্মা বানানে এই বানানটা দেখা যায়। প এই যে দ লিখবা, দ সংযুক্ত ম, ঠিক আছে, তার মানে দ এর সঙ্গে সংযুক্ত রয়েছে এখানে হলো ম। আমরা আমাদের প্রিয় সেই শব্দটাই লিখি পদ্মা, প দ সংযুক্ত ময়াকারে মা, পদ্মা। আচ্ছা, এইখানে কি রয়েছে, এইখানে যুক্ত বর্ণ হিসেবে যেটা রয়েছে তোমরা সবাই একটু খেয়াল করো, এটা কিন্তু একটু কঠিন যুক্ত বর্ণ। এইখানে আমরা একটু খেয়াল করি, প্রথমে হচ্ছে তোমরা কি দিবে, এই যে এটাকে দিবে, তারপর কি দিবে, এটাকে দিবে, সরি আমাদের তো ইয়ে দেওয়া হয় নাই, কি বলে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমরা কি করলাম, প্যাট কাটা মূর্ধন্য স আর এর সঙ্গে সংযুক্ত করে দেবে তোমরা এই যে মূর্ধন্য, প্যাট কাটা স সংযুক্ত মূর্ধন্য। তাহলে আবার দেখো প্রথমে কি করবা, এই যে প্যাট কাটা স তারপরে সংযুক্ত করলাম মূর্ধন্য দিয়ে, ঠিক আছে, মিলা যাবে। তারপরে এখন আমরা একটা উদাহরণ দেব। ওহো, এখানে তো আমাদের যুক্ত বর্ণটা ভেঙে দেখাতে হবে, প্লাস দিয়ে দেই, প্লাস কি দিছি আমরা, মূর্ধন্য দিছি। আমরা এখন একটা কি করব, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমরা তৃষ্ণা বানানটা কিন্তু অনেকেই জানি যে তৃষ্ণা বানানটা এই যে এরকম আছে, তৃষ্ণা তৈরি কাটে ত্রি, প্যাট কাটা স সংযুক্ত ইয় আকার, সংযুক্ত মূর্ধন্য আকার, তৃষ্ণা। এখন তারপর এখানে কি আছে দেখো সবাই একটু, এখানে কি রয়েছে, এখানে তোমরা দেখতেই পারতেছো, মিলে যাবে এটা। এটা হচ্ছে প্রথমে প্যাট কাটা স, তারপর সংযুক্ত কি করব আমরা ম দিয়ে, দেখি কেমন হয়, এটা কিন্তু মিলে গেল, ঠিক আছে। তার মানে এখানে রয়েছে এই যে প্যাট কাটা স সংযুক্ত ম, দুটো মিলে কী হলো, এই যুক্ত বর্ণটা হলো। এখন আমরা একটা উদাহরণ দেখব, যেমন আমরা কি বলতে পারি, যেমন আমরা হচ্ছে গ্রীষ্ম শব্দটা আছে, অনেকে গ্রীষ্ম বলে অনেকে গ্রীষ্ম বলে, ব্যাপার নয়। তাহলে এইখানে আমরা এই গ্রীষ্ম বানানটাই লিখি, গয়রিকারে গয়রাফলা দীর্ঘিকারে গ্রি, গয়রাফলা দীর্ঘিকারে গ্রি, আর তারপর কি লিখলাম আমরা, এই যে প্যাট কাটা স সংযুক্ত ম, গ্রীষ্ম। এখন এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে হলো, এটা অনেকে কিন্তু ভুল করে বা পারে না, তো যাই হোক আমি দেখাই দিচ্ছি এখানে কি যুক্ত বর্ণ রয়েছে। প্রথমে তোমরা হচ্ছে দেখি মিলে কিনা, মিলে কিনা, মিলে না, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে দিব হ, তারপরে দেব দন্তন্য, এইটা মিলে যাবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। আমাদের হ দিবে প্রথমে, চিহ্ন, চিহ্ন এরকম মনে রাখলে তাহলে তোমাদেরটা মনে থাকবে, মানে হবে, এইটা হবে। আমি আবার দেখা দিচ্ছি তোমাদেরকে, এটার সাথে আমরা কি যুক্ত করলাম, দন্তন্য, তার মানে এটা হ হসন্ত সংযুক্ত দন্তন্য। আমরা উদাহরণটা দিব, চিহ্ন, চয় রস্বীকারে চি, তারপরে এই যে আমরা যে হয় সংযুক্ত দন্তন্য দিছি এটাকে দিয়ে দিলাম। এটার মধ্যে কি কি বর্ণ রয়েছে এটা অনেকেই হয়তো জানে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে ব্রহ্মা বা ব্রহ্মপুত্র বানানে কিন্তু এরকম দেখছো, তাই না? তাহলে এখানে কি রয়েছে সেটা আমরা একটু দেখে নেই, মিলে যায় কিনা দেখি, এরকম কিনা। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে হ রয়েছে আর সংযুক্ত কি রয়েছে, ম রয়েছে, দুইটা মিলে হলো এই হয় সংযুক্ত ম, তার মানে এখানে ম দিলাম। এখন আমরা কি লিখব, এখানে ব্রহ্মপুত্র। আচ্ছা, আমরা যদি অন্য একটা শব্দ দিই কেমন হয়, আচ্ছা দেখি দিয়ে দেই। এই যে ব্রাহ্মণবাড়িয়া আছে, ব্রাহ্মণবাড়িয়া, আমরা শুধু ব্রাহ্মণটা দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে কি রয়েছে, এখানে রয়েছে হ সংযুক্ত রফালা, তার মানে হ আর র রয়েছে, ঠিক আছে, হ বা শূন্য র রয়েছে। আমরা একটা উদাহরণ দেই, যেমন হ্রদ, হয় রফালা দ, এটা হ্রদ। আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে হলো ইয় সংযুক্ত বর্গীয়, দেখছো মিলে যাচ্ছে কিন্তু, ইয় আর বর্গীয় জ মিলে কি হয়, এটা হয়।
তাহলে আমরা এখন প্লাস দিয়ে বর্গীয় জটা দিয়ে দিলাম। এরপরে কি হবে, গঞ্জ, গঞ্জ লিখি গ ইউ সংযুক্ত বর্গীয় জ, গঞ্জ। এখন পরেরটা আমরা দেখি, পরের দুইটা আছে, আমি একটু বাড়ায় দিছি। তাহলে এখানে প্রথমে কি করবা তোমরা, হ সংযুক্ত প্যাট কাটা স, সরি শহর হবে না, প্রথমে ক হবে, তারপর সংযুক্ত এটা হবে, তারপরে সংযুক্ত ম হবে, এটা করবা তোমরা, ঠিক আছে। তাহলে আমি দেখা দিচ্ছি, প্রথমে তাহলে ক দিছি, ক দেওয়ার পরে কী দিলাম, প্যাট কাটা স দিয়েছি, এটার সাথে আবার সংযুক্ত করছি কি দিয়ে, ম দিয়ে, তাহলে এটা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি দিয়ে আমরা কি একটা শব্দ বানাতে পারি, কি শব্দ বানাতে পারি, আমরা বানাতে পারি হচ্ছে যক্ষা বানানটা কি এরকম আছে, জ ক সংযুক্ত প্যাট কাটা স সংযুক্ত ময়াকারে মা, যক্ষা। যাই হোক, এরপরে এখানে কি রয়েছে, ইয় সংযুক্ত ছ, এটা আছে, তার মানে ইয় আর স রয়েছে, ইয় প্লাস ছ। আমরা উদাহরণ দেখি। আচ্ছা, লাঞ্ছনা বানানটাকে আমরা লিখতে পারি, লাঞ্ছনা লাগে লা ইয় ছ নয়াকারে না, এই যে লাঞ্ছনা পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কয়েকটি যুক্ত বর্ণ শিখলাম এই ক্লাসে। ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। এই ক্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু। আল্লাহ হাফেজ।